পিৎজা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় হোমমেড পিৎজা তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি রাহুল ফ্রম দ্য চ্যানেল আরসিবি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হোমমেড পিৎজা রেসিপি, যেটা একবার দেখলে যে কেউ সহজে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে আসি কীভাবে হোমমেড পিৎজাটা তৈরি করা যায়। প্রথমে পিৎজার ডোটি এভাবে পিৎজা প্যানে মেলে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব, যাতে পিৎজাটি ফুলে না ওঠে। এরপর আমরা রাগুয়ের পিৎজা সসটি ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো পিৎজা সস ইউজ করতে পারেন। পিৎজা সসটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা কিছু পরিমাণ চিজ ইউজ করব। এরপর কিছু চিকেন কুচি কুচি করে ফ্রাই করে রাখা ছিল, সেটা ইউজ করব। এখন আমরা সসেজ ইউজ করব। সসেজগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পিৎজার টপিংস হিসেবে আপনাদের ইচ্ছা মতো টমেটো এবং ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মিটবল, যেগুলোও গোল গোল করে কেটে নিয়েছি সুন্দরভাবে। এখন আমরা মাশরুম দিয়ে দেব। আমরা একটা পিৎজার জন্য 2টি মাশরুম এভাবে কেটে নিয়েছি। এখন কয়েক টুকরো পেঁয়াজের রিং দিয়ে দিব। এ পর্যায়ে কিছু ব্ল্যাক অলিভ ইউজ করব। এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সবগুলো টপিংস দেওয়া হয়ে গেলে আমরা পিৎজার উপর পুনরায় চিজ ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজাটি বেকিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিটের জন্য ওভেনটি প্রিহিট করে পিৎজাটি দিয়ে দিব। পিৎজাটি ওভেনে দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট পর আমাদের পিৎজাটি সুন্দরভাবে বেক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজাটি সব দিক থেকে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে ওভেনে বেক না করে চুলায়ও করতে পারেন। সেক্ষেত্রে বড় একটি পাতিলে পিৎজাটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট বেক করতে হবে। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে পিৎজাগুলো সুন্দরভাবে স্লাইস করে সার্ভ করে নিব। আমার রেসিপিটি ফলো করে আপনারাও সহজেই বাসায় বসেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিৎজা, যেটি রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম নয়। আপনাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।